প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি ইরশাদ হোসাইন। আজ আমি পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম সাথিয়া উপজেলার ঘুঘুদাও গ্রাম, এখানে এসেছি একটা খামার পরিদর্শন করতে। সেই খামারের মালিক মোহাম্মদ বাতেন রহমান। তিনি দীর্ঘদিন হাঁসের খামারের সাথে সম্পৃক্ত আছেন। তিনি এখন বর্তমানে আবদ্ধভাবে পুকুরে হাঁস লালন পালন করছেন। আমরা জানবো তিনি আবদ্ধ অবস্থায় কীভাবে এই এতগুলো হাঁস কীভাবে লালন পালন করেন এবং এই হাঁস থেকে কী পরিমাণ লাভবান হতে পারবেন। চলুন সরাসরি খামারি মোহাম্মদ বাতেন ভাই, তার সাথে কথা বলি। প্রিয় দর্শক, পিছনে দেখছেন ছোট্ট একটা খামার বা পুকুর। সেই পুকুরে কিছু হাঁস আছে, এখানে অনেকগুলো হাঁস আছে। সেই হাঁসগুলো উনি আবদ্ধ অবস্থায় পালন করছে খামারি ভাই বাতেন ভাই। উনি কিভাবে এই হাঁসগুলা আবদ্ধ অবস্থায় পুকুরে লালন পালন করেন, আমরা সরাসরি সেই কথাগুলো শুনবো সেই খামারি ভাই বাতেন ভাইয়ের সাথে। সরাসরি তার মুখ থেকে জেনে নেব তিনি কীভাবে এই হাঁসগুলো পুকুরে লালন পালন করে আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই পিছনে যে খামারটা তো আপনার? জি। এখানে কতগুলো হাঁস আছে? 450 হাঁস আছে। আমি জানতে চাচ্ছি যে ভাই, আপনি এখানে যে 450 হাঁস আছে, আমি দেখছি ছোট্ট একটা পুকুর। জি। এই পুকুরে আপনি কীভাবে আবদ্ধ অবস্থায় পালন করেন? হ্যাঁ, পুকুরে আবদ্ধ অবস্থা পালন করতেছি। ডেলি ধানের মাধ্যমে প্রত্যেক দিন 6 বার করে ধান খাওয়াতে হয়। কয় ঘন্টা পর পর আপনারা ধান খাওয়ান? সর্বনিম্ন 1 থেকে 1.5 ঘন্টা পর পরে খাদ্য দেওয়া হয়। সারাদিন এই হাঁসগুলা কত গ্রাম করে খাবার খায়? তো সর্বনিম্ন সারাদিন 150 গ্রাম। 150 গ্রামের মতো খাবার হবে। আমার তো জানা আছে মতো এটি ছিল যে 150 গ্রামের খাবার খায়। তো এই হাঁস 150 গ্রাম করে খাবার খায়। আপনি আবদ্ধ অবস্থায় যদি হাঁসগুলো পালন করেন, আপনি কি মনে করেন আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন? আবদ্ধ অবস্থায় যদি আমি ব্যবস্থা রাখি, বছর খরচটা প্রচুর যাবে। তারপরে যখন আসবে 50% খরচ হবে, 50% ইনকাম থাকবে। আবদ্ধ অবস্থায় যদি পালন রাখলে তাহলে আপনি অর্ধেক খরচ অর্ধেক। হ্যাঁ ভাই, আমি তো দেখছি আপনি পাশে একটা বিল আছে। হ্যাঁ, বিলে হাঁসগুলোর নামালে তো আমি তো মনে করি লাভবান। বিলের নামান না কেন? এমত অবস্থায় বিল না মানে হাঁসগুলো হারা যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বিল তো বিশাল বিল, হাঁসটা বসার মতো জায়গা নেই। যে জায়গায় ওরা কচুর ধাপ পাবে বা পাবে, ওই জায়গাটাই বসবে। ওই জায়গায় খুঁজা আনা করে সমস্যা হবে। বিধায় আমি আবদ্ধ অবস্থায় রাখতেছি যে হাঁসটা একটু পানি কমার পরে আমি হাঁসটা বিলে ছাড়বো। প্রিয় দর্শক, আমাদের বাতেন ভাই খামারি ভাই উনি বলতেছে যে ওনার পাশে একটা অনেক বড় একটা বিল আছে। বিল এখনো পানি ভরপুর। এখানে উনি হাঁসগুলো রাখেন না। কেন রাখেন না? কারণ হচ্ছে হাঁসগুলো রাখলে সারা ছিটা যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, সেখান থেকে একত্রে করা অনেক কষ্টকর। এই জন্য উনি হাঁসগুলো দেয় না। কেন দেয় না? কারণ হাঁসগুলো সারালে উনি একা মানুষ, বিভিন্ন জায়গায় গেলে হাঁসগুলো সরাতে পারবে না। আর পরবর্তীতে 2 মাস 3 মাস পরে যখন পানিটা একটু কমে যাবে, তখন দেখবেন এখানে উনি হাঁসগুলো নামাবে। কারণ হচ্ছে তখন হাঁসগুলো খাবারও পাবে, আর তখন হাঁসগুলো এক জায়গায় স্থির থাকবে। এই তো। তো এখন আপনি কি মনে করেন যে আবদ্ধ অবস্থায়ও কি হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব? আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভ হয়, কিন্তু ততটা না। যদি সে নিজে হাঁসের পাশে খরচ শ্রম দেয় তাহলে লাভ হওয়া সম্ভব। আর যদি আবদ্ধ অবস্থা রাখাল প্লাস খাদ্য শ্রম সম্পূর্ণ যদি হয়, তার খরচ যাবে 60%, 40% লাভ থাকবে। প্রিয় দর্শক, আপনারা খামারি ভাই বাতেন ভাইয়ের মুখ থেকে শুনলেন উনি আবদ্ধ অবস্থায় হাঁস যদি লালন পালন করা যায় কী পরিমাণ লাভ হয়, এবং বিলে যদি হাঁস লালন পালন করা যায় তাহলে কী পরিমাণ লাভ হয়। কারণ বিলে যদি হাঁস রাখেন তাহলে বিলের খাবারগুলো খাবে। জি, এই জন্যে আর কি লাভটা বেশি হবে। বিলের বিভিন্ন খাবার আছে, যেমন প্রাকৃতিক খাদ্য, ধান, শামুক, ঝিনুক, প্রচুর পানা ইত্যাদি খালি পেলে ওই খাদ্যর এক্সট্রা খাবার খাদ্য কম লাগে। তো আপনারা বাতেন ভাইয়ের কাছে সরাসরি শুনলেন উনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে শতকরা কী পরিমাণ লাভ হবে, এবং আপনি যদি বিলে হাঁস পালন করেন আবদ্ধ অবস্থায় ছাড়া, তাহলে আপনার কী পরিমাণ লাভ হবে। তো ভাই, আপনার এই হাঁসগুলার বয়সটা এখন কী পরিমাণ আছে? এখন বয়স আছে 4 মাস 12 দিন, অর্থাৎ 4.5 মাস পরিপূর্ণ হয় নাই। আমি চৈত্রিক মাসের পহেলা চৈত্রিক মাসে আমার হাঁসের বাচ্চা উঠানো। এটা শ্রাবণ মাসের 12 তারিখ। এই যাবত তো 4 মাস 12 দিন হয়। প্রিয় দর্শক, আমার এই বাতেন ভাইয়ের হাঁসের বয়স 4 মাস 10 দিন। আর বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখন শুষ্ক মৌসুম, বর্ষাকাল, বৃষ্টির দিন। আমি যেখানে আসি অবস্থাটা ভালো না। কেন না? কারণ হচ্ছে সাইডের অনেকটা বাতাস, যার জন্য আমার ভয়েসটা হয়তো রেকর্ড হতে একটু আপনাদের সমস্যা হতে পারে। তো এ থেকে আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি। তো আমার এই বাতেন ভাই এখানে 450 হাঁস আছে, যে হাঁসগুলো এখন বয়স প্রায় 4 মাস পার হয়েছে, প্রায় 4 মাস 12 দিন।
ডিম কি আসছে আপনার হাঁসে? হ্যাঁ 20% ডিম আসছে। 20% ডিম আসছে। এখন আপনি এই মাস রাখার পরে, আপনি আবদ্ধ অবস্থা রাখার পরে যখন আপনার এই হাঁসগুলো যখন আপনি আবদ্ধ অবস্থা, কখন আপনি বিলে নামাবেন? হ্যাঁ ধরেন আমার আশা আছে আমি 10 দিনের মধ্যে আমি কৃষি চরে চলে যাবো, কারণ ওইদিক পানির কমবে, আমি হাঁস ট্রান্সফার করে ওই জায়গায় যাবো। ওই জায়গায় লিখে আমার খরচটা কমবে এবং লাভের আশাটা বেশি থাকবে। ওইখানে যদি আমি মাছ ধরে রেখে আসতে পারি, তাহলে কার্তিক মাসের শেষে যদি আমরা এলাকায় আবার ঢুকি, তাহলে খরচের সংখ্যা বেশ কম এবং লাভের সংখ্যাটা বেশি থাকবে। এটাই পরিকল্পনা, এটাই যে 2-10 দিন যাই থাকে আমি আবদ্ধ অবস্থা রাখবো। আর আবদ্ধ অবস্থা রাখার পর যখন ওই নদী বাঁধ এলাকায় পানি কমে যাবে, তখন আমি হাঁসটা ট্রান্সফার করে ওই জায়গায় নিয়ে যাবো। প্রিয় দর্শক, আমার এই বাতেনবার একটা ভ্রাম্যমান খামার। এই খামারটা এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়? যখন যে স্থানে পানি বেশি তখন সেই স্থানে সরায় নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ ওই স্থানে খাবারটা তখন কমে যায়। এজন্য উনি আবার হয়তো 15-20 দিন পরে উনি আবার চরে নিয়ে যাবে হাঁসগুলা। নিয়ে যাওয়ার পরে ওখানে হয়তো পানির সংখ্যা কম বা খাবারের পরিমাণটা বেশি, এই জন্য এখানে আর কি নিয়ে যায় খাওয়াবে। তো তারপরে তো আবার যখন এখানে আবার পানি কমবে তখন আবার নিয়ে আসবে। হ্যাঁ, আবার পানি কমলে আমাদের নিজের অঞ্চলে নিজের জায়গায় যে খামারটা দেখছেন, এইখান থেকেই হাঁস একাই যাবে, একাই আসবে, তেমন একটা শ্রম লাগবে না, কামলা পরিত লাগবে না। তার মানে আপনার হাঁসগুলো মানে শিকারি যাকে বলে, একাই যায় একাই আসবে, আপনাদের অতটা বিলের ধারে বাড়ি। এই তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আবদ্ধ অবস্থায় যে হাঁস পালন করেন তাহলে কত পার্সেন্ট লাভ হবে বা কতটুকু লাভ হবে, আর যদি আপনারা বিলে হাঁস পালন করেন কতটুকু লাভ হবে। এ থেকে যদি আপনারা মনে করেন যে আপনারা খামার করে স্বাবলম্বী হতে পারবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই খামার করতে পারেন। ভাই, আপনি এই খামার করার আগে কি কাজের সাথে জড়িত ছিলেন? আমি খামার করার আগে আমাদের এলাকায় তো সেচ পাম্প, যাকে বলে সেচ পাম্প, অন্যান্য জায়গায় না, এই যে মেশিনটা দেখছেন পুকুর পাড়ে, এই মেশিন দিয়ে এই পেঁয়াজের বুথ, পাটের বুথ আমাদের এই অঞ্চলে বিভিন্ন খেতে পানি দিতে। হ্যাঁ, বিগত 4 বছর আমি পানি দিছি। 4 বছর পানি দেওয়ার পর আল্লাহ ইনশাআল্লাহ ভালো রাখছিল। তারপরে ভাই আমি একটা কথা বলি, আপনি হঠাৎ করে আপনার মাথায় এই বুদ্ধিটা দিল কি যে আপনাকে হাঁসের খামার করতে হবে? নৌকা না ডুবলি মাঝি হওয়া যায় না। সেটা কি? আমি পেঁয়াজে পানি দিয়ে হালখাতা করে প্রচুর টাকা ইনকামাই করছিলাম। আরও বড় খাওয়ার আশা আমি বিদেশ যাওয়ার গমন করছিলাম। ওইখান থেকে 3 লাখ টাকা মারি খাওয়ার পরে হতাশ, কী করবো, কোথায় যাই। শেষ পর্যায়ে এসে বগুড়ার এক বন্ধু বলে, বাতেন তুমি যদি হারানো টাকা ফিরে পেতে চাও, টাকার মধ্যে থাকতে হবে। কীভাবে সম্ভব? হাঁস পালন করো। না, হবে না, আমারও তা দ্বারা হবে না, হাঁস অসম্ভব। হাঁসেই তোমার যেতে হবে, তাছাড়া তোমার ওই টাকা ফিরে পাওয়া সম্ভব না। দিদা আমি ওই নলেজটা মাথায় দিয়ে প্রথম আমি 150 হাঁস দিকে রানিং শুরু করি। প্রিয় দর্শক, আরও বিশেষ করে একটা কথা বলতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আমার এই ভাই বিদেশি টাকা জমা দিয়েছিল, সে টাকাটা মার খেয়েছে। ওনার বন্ধুর পরামর্শে হাঁসের খামার করে আজ উনি স্বাবলম্বী। ভাই, উনি যখন আপনি 150 হাঁস কিনলেন তখন আপনি দেখলেন কী পরিমাণ আপনি লাভ। হ্যাঁ, যখন 150 হাঁস ছিল তখন আমি পানি দিতাম, এই মেশিন দিয়েই মানুষের বুঝ পানি দিতাম। আমার সাওয়াল সাহায্য করতো ওই 150 হাঁস নিয়ে, এই বিলের মধ্যেই, এই আমাদের এলাকায় রাখতাম, তখন অন্য জায়গায় যেতাম না। তো এই 150 হাঁসে আমার 40-45 হাজার টাকা আয় দিছিল। ওই একটা উৎস থেকেই কম, যদি 150 হাঁসে যদি এই টাকা ইনকাম আসে, ইনশাল্লাহ বেশি হলে আরও বেশি আসবে। তো সেই সাথেই প্রিয় দর্শক, বাতেন ভাই যেভাবে বললেন, উনি সর্বপ্রথম অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন। হাঁস একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসাটা সর্বপ্রথম তিনি 150 হাঁস দিয়ে শুরু করেন। 150 হাঁস দিয়ে শুরু করার পরে উনি যখন ওখান থেকে যখন লাভের অঙ্কটা গুনতে পারছেন বা বুঝতে পারছেন যে এই পরিমাণ লাভ হয়েছে, তখন ওনার মাথায় ঢুকছে যে আমি হয়তো বড় খামার করবো। এখন ওনার খামারে বেশি হাঁস বা অনেক 400-450 হাঁস। ভাই, আপনি হাঁসের খামার করার অভিজ্ঞতা কতদিন? আমার হাঁসের খামার করার অভিজ্ঞতা বিগত 4 বছর। 4 বছর। আপনি কি এই হাঁসের খামার করতে কোনো প্রশিক্ষণ নিতে হয়েছে? হ্যাঁ, হাঁসের খামার করতে প্রশিক্ষণ নেই, কিন্তু আমার উস্তাদ ওনা হাতে কলমের মতনই আমাকে শিখাইছে যে এইভাবে এই কাম করো, এইভাবে এই কাম করো। তার দ্বারাই আমার এই উৎসাহটা পাবো এবং তার দ্বারা এই স্বাবলম্বীটা আসা। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ভিডিও অনেক বড় হয়েছে, আপনারা অল্পতে হয়তো বুঝতে পারবেন। বাতেন ভাই উনি একজন বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দেওয়ার পরে, সেই টাকা পয়সা মার যাওয়ার পরে উনি চিন্তা ভাবনা করছে যে না, ওনার বন্ধু যখন বুদ্ধি দিয়েছে যে না হাঁসের খামার করো, উনি তখন বিশ্বাস করেনি যে আসলে হাঁসের খামার করে কতটুকু স্বাবলম্বী হতে পারবেন। ছোট্ট একটা হাঁসের খামার নিয়ে শুরু করার পরে এখন বাতেন ভাইয়ের হাঁসের খামারে প্রায় 450 হাঁস আছে।
এই হাঁস দিয়ে উনি এখন মূলত চিন্তা করতেছে যে না অনেক লাভবান হতে পারবেন। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রকার সমস্যা বা মনে হয় ভিডিও ডিসক্রিপশনে বাদল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, উনি কীভাবে হাঁসের খামার করছেন বা হাঁসের খামার করে কীভাবে কতটা লাভবান হয়েছেন সরাসরি তার কাছ থেকে জেনে নিতে পারবেন। এই বলে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।